ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একজন অপরজনকে পাপ কাজে, সীমা লঙ্ঘন কাজে একজন অপরজনকে সহযোগিতা করো না। পাপ কাজের অর্থ হলো মদ খায়, আপনি মদ বিক্রি করলেন, নিয়ে আসলেন তার জন্য। কেউ ইয়াবা খায়, আপনি ইয়াবা নিয়ে আসলেন। কেউ সুদ খায়, আপনি সুদের ব্যবস্থা করে দিলেন। কেউ ঘুষ খায়, আপনার অফিসে আপনি আরেকজনকে বললেন আমার স্যারকে আপনি কিছু টাকা দেন, আপনি যে একটা সিস্টেম করে দিলেন। আল্লাহর কসম, যিনি ঘুষ খায়, যিনি মদ খায়, যিনি সুদ খায়, আপনি সহযোগিতা করার কারণে আপনিও ওনার মতো গুনাহগার হবেন। যখন ঠিক কিনা? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আপনি পাপ কাজে সহযোগিতা করবেন না। আপনি যদি নেক কাজে সহযোগিতা করেন সমান সওয়াব পাবেন, আপনি যদি খারাপ কাজে সহযোগিতা করেন ঠিক উনি যতগুলো গুনাহ করেছে আপনি সমান গুনার ভাগীদার হবেন। রাসূল পাক একবার জাসসান রাওয়াহা নামক স্থানে কিছু মানুষ দেখ, তোমরা কারা? আমরা মুসলমান। আপনি কে? আমি আল্লাহর রাসূল। একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শিশুটাকে নিয়ে আমি হজে যাচ্ছি, ওনাকে নিয়ে আমি হজ করব, আমি কি পাবো? রাসূল পাক বলেন, ওয়ালাকা জাযাউন, ওয়ালাকি জাযাউন, তুমি যে এই ছেলেটাকে নিয়ে হজ করবা, ঘুরে ঘুরে তাওয়াফ করবা, এই ছেলের যতটুকু সওয়াব হবে তুমিও অনুরূপ সওয়াব পেয়ে যাবে। এই জন্য যারা আল্লাহর দ্বীনের কাজ করেন, আপনি করতে পারেন না, ব্যস্ততা, আপনি শ্রমিক মানুষ, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য প্রচেষ্টা চালায়, আপনি তাদেরকে যদি টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে আপনার তাদেরকে যদি সহযোগিতা করেন, আপনাকে যিনি সওয়াব দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য অন্যায় কাজে, সীমালঙ্ঘন কাজে সহযোগিতা করা যাবে না, ন্যায় কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমার মূল বিষয় ছিল এটা, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলা আজরিন ফাইলিহি, যারা নেক কাজে সহযোগিতা করে, যিনি সহযোগিতা করার পরে যে সওয়াব উনি পেয়েছে, যে আপনি একজনকে নিয়ে গেলেন নামাজে, উনি নামাজ পড়ে যতটুকু সওয়াব পেয়েছে আর আপনি ডেকে অনুরূপ পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যিনি খারাপ কাজ করেছে, আপনি তাকে খারাপ কাজ অর্থ হলো আপনি শ্রমিক মানুষ, ভাই আমাকে একটা ফিল্ম এসেছে, নেগেট ফিল্ম, খারাপ ফিল্ম, ভাই আমি তো জানি না, একটু দেখাইয়ে দেন। আপনি ওনাকে দেখাইয়ে দিলেন, এখানে ঢুকবেন, এখানে ঢুকার পরে এটা লিখবেন, নেগেট ফিল্মটার নাম লিখবেন, লেখার পর আপনি এভাবে ডাউনলোড করবেন, ধরো তুমি বাসা নিয়ে দেখিও। আল্লাহর কসম, আপনি ওনাকে গুনার কাজে যতটুকু সহযোগিতা করলেন, উনি রাত্রে দেখে দেখে যতটুকু গুনাহ পাবে, আপনি ওনাকে পথ দেখাইয়ে দেওয়ার কারণে সম পরিমাণ আপনি গুনাহ পাবেন। ঠিক কিনা? এই জন্য অন্যায় কাজে সহযোগিতা করা যাবে, বলুন ঘুষের কাজে সহযোগিতা করা যাবে, হাত দেখান, সুদ ঘুষের সহযোগিতা করা যাবে, মাদকের সহযোগিতা করা যাবে, কেউ জুলুম করলে সহযোগিতা করা যাবে, কেউ গালি দিলে সহযোগিতা করা যাবে না। এবং নামাজ যারা পড়ে না তাদেরকে নামাজের জন্য ডাকতে হবে, রোজা যারা রাখে না তাদেরকে রোজার জন্য ডাকতে হবে, যারা মানুষকে দান করে না তাদেরকে দানের জন্য সহযোগিতার কথা বলতে হবে। তাহলে আল্লাহর এই হুকুমটা আমাদের পালন করা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, এই ভালো কাজে, নেক কাজে সহযোগিতা করো ফরজ। একটা জিনিস খেয়াল করবেন, যে কাজটা করা ফরজ সেটা সহযোগিতা করা ফরজ, যে কাজটা করা ওয়াজিব সেটা সহযোগিতা করা ওয়াজিব, যে কাজটা করা সুন্নাহ সেটা সহযোগিতা করা সুন্নাহ, যে কাজটা করা হারাম সেটার সহযোগিতা করো হারাম। আপনি একটা সহযোগিতা করে, আপনি একটা সিগনেচার করে একটা সিনেমা হল বানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত এখানে যত মানুষ সিনেমা হল দেখে দেখে, অথবা একটা সিনেমা বানালেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ সিনেমা দেখবে প্রত্যেকের গুনাহ কিন্তু আপনার কবরে ফ্লেক্স লুট হয়ে, বিকাশ হয়ে আপনার কবরে চলে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি আমার কথা শেষ করতেছি। কেউ বলে, হুজুর আমি তো তওবা করলাম, আমি ছোটকালে বুঝি নেই, অনেককে আমি সহযোগিতা করেছি গুনার কাজে, আমি অনেককে সহযোগিতা করেছি মাদকের কাজে, এখন আমি ভালো হয়ে গেছি, এখন উনি তো মদ ছাড়ে না, এখন আমার কি হবে? এরকম প্রশ্ন আছে কিনা? আপনি অনেককে মদকের সাথে দেখে আসেন, মদ আমি দেখাইছি, আসেন এদিকে বান্দরবান, কোথায় মদ পাওয়া যায় আমি আপনাকে দেখাইয়ে দিচ্ছি, উনি আপনি নিয়ে গেলেন, কিন্তু পরবর্তীতে আপনি ভালো হয়ে গেলেন, এখন আপনার কি হবে? প্রশ্ন আসে না নাই? তার জবাব হলো, যাদেরকে আপনি খারাপ কাজে সহযোগিতা করছেন ওদেরকে দাওয়াত দিতে হবে, ওদেরকে বলতে হবে, ভাই বুঝি নাই, আল্লাহর ওয়াস্তে তুমি আর মদ খেও না, ঘুষ খেও না, এরকম বলতে হবে। 2 নম্বরে আপনাকে একনিষ্ঠভাবে
আল্লাহর কাছে তওবা করতো, আল্লাহ আমি অনেককে ভুল পথে চলে এসেছি, আল্লাহ এখন আমি তোমাকে চিনিছি, নামাজ পড়ি, আল্লাহ যাদেরকে ভুল পথে চালিয়েছি আল্লাহ তাদেরকেও হেদায়েত দাও, আমাকে তুমি মাফ করে দাও, এরকম করে দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন এবং এই শ্রমিক ভাইদেরকে যারা আল কাসিব হাবিবুল্লাহ, যারা শ্রম দিয়ে কাজ করে তারা আল্লাহর বন্ধু, তাদেরকে ছোট মনে করবেন না। তারা যারা মালিক আছেন, দোকানের যারা মালিক আছেন তাদের সাথে সুন্দর আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, তারা আল্লাহর বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন তারা কষ্ট করে গাম ফেলে, তারা টাকা পয়সা ইনকাম করে পরিবার নিয়ে চালায়, এই ইনকামটা হালাল, একদম 100% হালাল। আপনি অফিসে হয়তো বা ঘুষের টাকা নেন, কিন্তু তারা কোনো এরকম সিস্টেম নাই, এত হালাল ইনকাম তারা করে। এই জন্য তাদেরকে সুন্দর আচরণ করবেন, বকা দিবেন না, সুন্দর আচরণ তাদের সাথে মালিক পক্ষ করবে। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।